চৌধুরী এই মুহূর্তে ভোট দিতে যাচ্ছেন বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ভোট দিচ্ছেন। এই মুহূর্তে অধীর চৌধুরীর ভোট দেখাবো। অধীর চৌধুরী ভোট দিচ্ছেন, ভোট দিতে এলেন তার বুথে বহরমপুরের কংগ্রেস প্রার্থী। লোকসভা ভোটে ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছিলেন অধীর চৌধুরী, 5 বারের সাংসদ। তারপরে এবার বিধানসভা ভোটে লড়াই করছেন অধীর রঞ্জন চৌধুরী। নিজে ভোট দিলেন। বহরমপুরে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র বুথে বুথে পর্যবেক্ষণ করছেন অধীর রঞ্জন চৌধুরী। লম্বা লাইন ভোটারদের এবং সেখানে বুথে বুথে ঘুরছেন অধীর রঞ্জন চৌধুরী। দীর্ঘদিনের কংগ্রেস নেতা, দীর্ঘদিনের সাংসদ। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, অধীর রঞ্জন চৌধুরী কি বললেন? রঞ্জন চৌধুরী কিন্তু তিনি বেশ কয়েকটি বুথ সেখানে পরিদর্শন করেছেন। লিপিকা মেমোরিয়াল হাই স্কুল, সেখানে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর বুথ পরিদর্শনের পর তিনি কিন্তু এখনো পর্যন্ত ভোট নিয়ে তার কোনো অভিযোগ নেই। সব বুথেই তাদের এজেন্টরা ভোটতে পেরেছে বলে তিনি জানিয়েছেন। আমরা জানি সকাল থেকেই কিন্তু অপেক্ষায় ছিলাম যে অধীর চৌধুরী তিনি কখন মাঠে নামবেন। দীর্ঘ বাড়ি থেকেই কিন্তু তিনি নজরদারি করছিলেন যে কোথাও কোনো রকম কোনো অশান্তি বা কোথাও কোনো বুথ জ্যামের কোনো খবর হয় কিনা। তিনি কিন্তু 10:30টার পর অবশেষে বাড়ি থেকে বেরোন এবং প্রথমেই লিপিকা মেমোরিয়াল হাই স্কুল সেখানে আসেন এবং এখান থেকে আরো বেশ কয়েকটি বুথ পরিদর্শন করে তিনি পার্টি অফিসে যে কন্ট্রোল রুম আছে সেখানেই তিনি কিন্তু সারাদিন থাকবেন বলে এখনো পর্যন্ত জানিয়েছেন। তবে মুর্শিদাবাদের ভোট নিয়ে তার কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই বলে তিনি জানিয়েছেন। বহরমপুরে এখানকার মতোই গরম, কিন্তু রাজনৈতিক গরম ততটা নেই। ভোটে গরম বহরমপুর নয়। অধীর চৌধুরীর কোনো অভিযোগও নেই। একটা ছোট্ট ব্রেকের পর সব খবর সবার আগে, সব ছবি সবার আগে নিউজ 18 বাংলায়। নিউজ ফ্ল্যাশ।